হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম করছি শাহ ইউএসএ দেখার জন্য। সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। তো চলে আসছি আবার আরেকটা ব্লগ নিয়ে। আজ ঈদুল আজহা, তো দেখতে থাকুন, অনেক মজা হবে, আনন্দ, কুরবানি বেশ করে। তো দেখতে থাকুন, তো হয়তো ভালো লাগবে। তো অনুষ্ঠানের শুরুতে বিশেষ অংশ দেখেন, অনেক কিছু আছে। ঘোড়া আছে, গরু কুরবানি হচ্ছে, মাংস কাটাকাটি হচ্ছে। তো অনেকেই এই যে দেখতেই পাচ্ছেন। তো দেখতেই থাকুন আমার ব্লগটি। Why are you looking at me like that? Oh my God, you're matching. We all organize and we won. And we do it together. As brothers and sisters, we can win and we can represent each other. We need a voice. মানুষ দেরি করে ফেলেছে, মানুষ দেরি করে ফেলেছে। السلام عليكم. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر Hola. Azim. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله My dear brothers and sisters, Eid Mubarak to all of you. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Allahu Akbar, Allahu Akbar, Allahu Hombre.
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়েলকাম টু শাহ ইউএসএ। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। তো আজকে আমাদের দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠান হয়ে গেল এখানে। তো সবাই নামাজ শেষ, সবাই এখন ব্রেকফাস্ট করতেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক মানুষ, এই যে আমার ভাগনা। তো আমরা নামাজ শেষে ব্রেকফাস্ট নিয়ে চলে আসছি, কারণ আমাদের ঈদুল আজহা আজকে। তো সেই কারণে কুরবানি দিতে যেতে হবে, গরুর মাংস কিনতে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতেই থাকুন, ভালো লাগবে। চলুন তাহলে। আর বরাবরের মতো ছুটে চলছি সেই কোরবানি দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশে সবুজ গাছ, আর আমরা ছুটে চলেছি। আর এত সুন্দর সুন্দর এই যে দেখেন ব্রিজগুলো, ব্রিজের কত নিচে, সেখানে পানি খুবই ভালো লাগতেছিল। আর ড্রাইভ করতেছিলাম তো ব্রিজের উপর দিয়ে, একটু ভয় ভয় হচ্ছিল, বাট তারপরেও খুব সুন্দর লাগতেছিল জায়গাটা। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা কুরবানি দিতে যাচ্ছি এখন। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করেন। তো চলুন আমার সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন। ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করতে, লাইক দিতে, শেয়ার করতে ভুলবেন না প্লিজ। তো আপনাদের সাথে নতুন নতুন আরও ভিডিও নিয়ে হাজির হবে ইনশাল্লাহ। তো বলতে বলতে, কথা বলতে বলতে, দেখতে দেখতে চলে আসছি সেই ফার্মে, যেটা আমরা চুজ করছিলাম গরু, সেটা চুজ করে রেখে গিয়েছিলাম। আজকে সেটাকে জব দেওয়া হবে ইনশাল্লাহ। তো আমাদের কুরবানি আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ, সেটাই আপনারা দোয়া করবেন। বিদেশের মাটিতে বসে আমরা আল্লাহর এই দায়িত্বটি পালন করতে পারতেছি, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তো দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছি এখানে। আমাদের আগে আরও অনেক মানুষ চলে আসছে, তো জায়গায় পাচ্ছে। তো ফাইনালি কোরবানির ফার্মে পৌঁছে গেলাম আমরা। তো এখন এই যে আমরা পার্কিং পেয়েছি, তো আমরা এখন এটাকে পার্ক করে গাড়ি, তো আমরা চলে যাব এখন সেই গরুর এখানে। এই যে দেখেন, আর আবহাওয়াটা অনেক সুন্দর ছিল মোটামুটি। তো দেখতে দেখতে মনে হচ্ছে যে এখানে বৃষ্টি আসবে। ওই যে আমার বোনজামাই জাকির, ও গাড়ি এখানে পার্ক করতেছে এই যে সাইডে। তো এখানে পার্কিং অবশ্য যে যেখানে পারে সেখানে জায়গা দেখে সেখানে পার্ক করে ফেলে। তো আমরাও করতেছিলাম এখানে। এই যে আরও মানুষ আসছে, তারাও আসছে এখানে। তো সবাই এখন অ্যাকচুয়ালি দুপুর হয়ে গিয়েছে, তো সবাই খাওয়া দাওয়ার ব্যস্ততার ভিতরে আছে। এই যে এখনো পার্ক করতেছে এখন। আর পার্ক করে আমরা আমাদের ওই ভিতরতে ওইখানে কোরবানি হচ্ছে, ওইখানে আমরা যাব। তো আপনাদেরকে দেখাবো, নিয়ে যাব সঙ্গে। আমার সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। এই যে মনে গাড়ি পার্ক করে ফেলেছে, তো আমরা এখন ভিতরে যাব। এই যে হাঁটা শুরু হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। এই যে দেখেন, এই যে খোরশেদ, জাকির, আম্মু। তো যাই হোক, দেখেন এখানে অনেকগুলো ভুঁড়ি চলে আছে, আর এখানে অনেক ঘাস, আর এই যে ভুঁড়িগুলো। তো এখানে একটা জিনিস কি, যে ভুঁড়িগুলো আপনাকে আপনার নিজে ক্লিন করে নিতে হবে। আর এখানে লোক আছে, যদি টাকা দেন তাহলে ওরা ক্লিন করে দেয়। এই যে দেখেন পুরো দৃশ্যটা এখানে। এই যে এখানে গরু জব করে এখানে নিয়ে আসছে, এখানে কেটে দিচ্ছে। আর এখানে অনেক মানুষ জড়ো হয়ে আছে। এই যে দেখেন, এইখান থেকে গরু লাইন ধরে আছে। এই যে এইটার ভিতর দিয়ে যখন যায়, যে একটার পিছনে একটা গরু, এগুলো সব ভিতরে এই যে লাইন দেওয়া। তো এখান থেকে একটা করে এখানে একটা একটা করে গরু ভিতরে যখন যায়, তখন এখান থেকে ওই কাঁচাটার ভিতরে গেলে তখন জব করে। এই যে পুরো ফার্মটা এখানে গরু এরকম ছাড়া থাকে। তো এই যে দেখতেছেন, এটার ভিতর দিয়ে ঢুকে নিয়ে যায়। তো যাই হোক, তখন ওইখান থেকে কোরবানি করে এই ট্রাক দিয়ে এখান থেকে নিয়ে এসে এইখান থেকে আবার এখানে বসে, আবার এখানে ভিতরে ঢুকিয়ে
সেই একটা টেবিল খালি, তাহলে ওখানে যে কেউ ওখানে টেবিলের লোক থাকে তো ওখানে দিয়ে দেয়। দেওয়ার পরে সবাই কাটাকাটি করে, আর সব টেবিলে মানুষ ব্যস্ততা বিজি। তো এই যে দেখেন এই পুরো দৃশ্যটা দেখাচ্ছি। তো তখনও আমাদের গরু এখনো জবা হয়নি। তো সেই ভাগে আমি একটু এখানে চলে আসছি। এই যে দেখেন এখানে কিচেন, একটু বাথরুম, আর এই যে সবাই কাটাকাটি করতেছে। তো আপনাদের এই যে দৃশ্যটা দেখালাম এই জায়গা। তো চলে আসলাম আবার সেই ফার্মে। তো অপেক্ষা করতেছিলাম কখন গরু কুরবানি হবে। তো এই যে গরুগুলো আমাদেরকে তাকিয়ে আছে, এই গরু কি খবর। তো ওরা অনেক টেনশনে আছে, এই দেখেন আমাকে দেখতেছে, দেখে ভয় পাচ্ছিল। তো ওরা আমাকে এখন লাইক করতেছে না, চলে গেছে। তো এগুলো ছাড়া আছে, এগুলো হয়তো বা কালকে কুরবানি হবে, সেজন্য এগুলো এখানে। আর যেগুলো আজকে কুরবানি দেওয়ার কথা সেগুলো ওই লাল যে ঘরটা দেখতেছেন ওইখানে সব বাঁধা আছে। তো এখান থেকে গরুগুলো ছেড়ে দেয় একটা একটা করে। এই যে দেখেন লাইন ধরে আছে, একজনের পিছনে আর একজন। তো এটাই আর কি, এইভাবে লাইন ধরে যায় একটার পর একটা। তো সেই ওই জায়গাটায় গেলে তখন ওইখানে কুরবানিটা দেওয়া হয়। তো যাই হোক, তো কুরবানির অপেক্ষা করতে করতে আমাদের ক্ষুধা লেগে গেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিব, লাঞ্চ টাইম হয়ে গেছে। তো আমরা ওইখানে এসেই ওই যে সাদাইটা দেখতেছেন ওইখানে তাঁবু টানানো আছে, কিন্তু গরম, আর চেয়ারগুলো ছিল ওখানে সবাই ফুল, কিছু করার ছিল না। সেজন্য আমরা এখানে কারের পাশে নিচে বসে গেলাম। তো এই জায়গাটাই যে দেখেন সবাই মিলে আমরা খাচ্ছি, এখন লাস্ট টাইম হয়ে গেছে, আমরা বসে গেলাম। তো আমরা সুন্নতি হিসাবে মাটিতে বসে এখানে কার্পেট বিছিয়ে এখানে বসে খাওয়া দাওয়া করতে লাগলাম। আপনারা দেখতে পাচ্ছেন আম্মু সবাইকে সার্ভ করছে। তো এই আর কি। তো ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। তো ওয়েদার খারাপ হয়ে গেছে এখনই, এই যে দেখেন বৃষ্টি চলে আসছে। তো এই দেখেন বৃষ্টি, তো গরম পড়েছিল, তো বৃষ্টির কারণে একটু ঠান্ডা ঠান্ডা রাখতেছিল। আর এই ফাঁকে আমার কাছে খুবই ভালো লেগেছিল, আলহামদুলিল্লাহ আমাদের গরুটা গোসল হয়ে গেছে। তো এখানে ওরা গোসল করে, তারপরও কাদা মাটি এখানে, তো সেজন্য কাদা লেগে যায়। তারপরও আল্লাহর রহমত, তো আমাদের গরুটা এখানে বাইরেই ছিল, তো সেই কারণে তাদের গোসলও হয়ে গেছে। আর এই পুরো ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিতরের অংশটুকু বিরাট বড় কি। আমার এই খুবই একটু গন্ধ লাগতেছিল, গোবরের গন্ধ, গরুর গন্ধ। তারপরে কিছু করার নেই, তারপরে বছরে একবার হয়তো খুবই ভালো লাগতেছিল। বাট আমার কাছে খুব শুকরিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমরা কোরবানি দিতে পেরেছি বিদেশে থেকে। তো এটাই একটা আনন্দ, কিন্তু দেশে থাকলে হয়তো বা আরও বেশি ভালো মজা হতো। এই যে দেখেন গরু কেটে ঝুলিয়ে রাখা হয়েছে, ওই ট্রাক্টর দিয়ে যখন জব হয়ে যায় তখন নিয়ে এসে এখানে ঝুলিয়ে দেয়। দেওয়ার পর এখান থেকে কেটে চামড়াতে চুলে ফেলে, চুলে এই যে দেখতেছেন চামড়া চুলতেছে ওরা। আর এই লোকটা ঘুরি ফেলে দিয়ে আসে। আর এই যে দেখেন, তো যাই হোক, এই যে চামড়া চলতেছে। এই যে আমরা এখানে বসেছিলাম, আমরা অপেক্ষা করছিলাম, আরও মানুষ ছিল এখানে, অনেক মানুষ চলে আসছে। এই যে আমাদের গরু কাটতেছে, তো আমরা দেখতেছিলাম। এই যে দেখেন, তো গরু কাটাকাটি শেষ, আমাদের গরু ভিতরে নিয়ে গেছে, এখন ভিতরে যায়। এখন আমরা এই দেখেন কাটাকাটি শুরু হয়ে গেছে, এখন আমরা এই যে কাটতেছি। তো আমাদের অলমোস্ট দেরি হয়ে গেছিলো একটু, তো আমরা খুব তাড়াহুড়ো করে গরু মাংস কাটাকাটি করতেছিলাম। আরও প্রচুর মানুষ ছিল, তারাও কাটতেছে, সাথে আমিও কাটতেছি, দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার কারণে আমি একটু ফাস্ট ফরওয়ার্ডে কাটতেছিলাম। তো এটাই আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মানুষ, আর অনেক মানুষ চলে গিয়েছে, আমরা একটু দেরি হয়ে গেছিলো, আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গেছিলো, আমরা খুব টায়ার্ড ক্লান্ত ছিলাম। তো এই যে দেখেন সবাই করতেছে, এই যে আমার বোন জামাই খুশুদ্ধ সে গরুর পার চামড়াগুলো কাটতেছে। তো আমরা যথেষ্ট চেষ্টা করছি, যথেষ্ট যেভাবে তাড়াতাড়ি করা যায় সেভাবে চেষ্টা করতেছিলাম। সবাই ফিরোজোগ করতেছে, সবাই আমরা আলহামদুলিল্লাহ গরু কুরবানি দিয়ে গরুর মাংস কেটে খুব মজা পেলাম। তো আমাদের অন্ধকার হয়ে গেছে, দেখেন তো আমাদের গরু কাটতে কাটতে জবা দিতে দেরি হয়ে গিয়েছে, অলমোস্ট রাত হয়ে গেছে, এখন 9টা বেজে গিয়েছে। তো আমরা এখনই চলে যাবো ইনশাল্লাহ, কাটাকাটি শেষ, এখন এটা ভাগ করতে হবে, করার পর আমরা চলে যাবো ইনশাল্লাহ। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমরা এখানে সবসময় কুরবানি দিই, এবার আমরা অনেক ডিসঅ্যাপয়েন্টেড, এখানে আমাদের অনেক দেরি করে ফেলছে। তো যাই হোক, অবশেষে আমাদের গরু কাটাকাটি অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। তো আমরা এখন ভাগাভাগি করতেছি এটাকে, আরও মানুষ ছিল,
তো আমরা এখন এগুলো ভাগাভাগি করতেছি, দেখতেছেন বলের ভিতরে নিচ্ছি আমরা। তো নিজে বা আমরা ভাগাভাগি করতেছি যার যে ভাগে এগুলো, তো মিক্স করে আমরা সবাই যার যার ইয়েতে নিচ্ছিলাম আর কি। তো সবাই একসাথে ছিল, দেখেন মাশাআল্লাহ মাংসগুলো খুব সুন্দর হয়েছিল, ভালো হয়েছিল, আমাদের কাছে খুব ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ। তো সবার কাছে দোয়া চাইবো ইনশাআল্লাহ, আল্লাহর জন্য প্রতি বছর আমাদেরকে এইভাবে করার তৌফিক দেন, সুন্দরভাবে এইভাবে কোরবানির জন্য করতে পারি। তো আমরা আমরা শুধু আমাদের পরিবার নিয়ে একসাথে, আমার ভাই বোন আমরা সবাই 4 জনে মিলে আমরা এখানে কোরবানি দিয়েছিলাম। তো মাশাআল্লাহ ভালোই। তো তারপরও রাত হয়ে গেছিলো, আমিও টায়ার্ড ছিলাম কিছু মাংস কাটতে কাটতে। এখন তাড়াতাড়ি করে আমরা এগুলো ভাগ করতেছি, দেখতেই পাচ্ছেন এই যে বলে বলে করে আমরা ভাগাভাগি করছি। তো ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার কারণে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট এটুকুই বলার ছিল, সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই লোকটা ছিল, সেও টায়ার্ড হয়ে গেছিলো, সে হাড্ডি কেটে দিচ্ছিল। তো হাড্ডি কাটার জন্য মানুষ ওখানে সারাক্ষণই থাকেন, তো হাড্ডিটা এই মেশিন দিয়ে কাটতে হয়, সে মেশিন দিয়ে কাটছিল আর আমার এখানে আমরা ভাগ করতেছিল। এই দেখেন সে কি সুন্দর করে কাটতেছে। তো আমরা ভাগাভাগি করে আমরা বক্সিং প্যাকেটিং করতেছিলাম। তো এই সময় তো আমরা চলে যাব, এই জন্য এই দেখেন প্যাকেটিং করা শেষ, এভাবে করে আমরা নিয়ে আসছি ওখান থেকে। তো ওই জায়গাটা আমার কাছে এতটাই ভালো লাগে যে মানুষ আপনাকে হেল্প করে গরু কাটার জন্য। তো এই যে আমাদের প্যাকেট অলমোস্ট শেষ, এই দেখেন আরও মানুষ ছিল, আমরা তো চলে আসছি, আমাদের পর আরও মানুষ ছিল। এই যে এখন আমাদের যাওয়ার পালা হয়ে যাবে ইনশাল্লাহ। যে দেখেন মিক্স করে আমরা সব কিছু ভাগাভাগি করছি এখন, এই দেখেন। বাট আমি খুবই ক্লান্ত ছিলাম, তারপর আবার চিন্তা করতেছিলাম ড্রাইভ করে আবার বাসায় ফিরতে হবে, তাই অলমোস্ট 2 ঘন্টা লেগে যায়। তো তারপরেও কিছু করার নেই, তারপরে যেতে হতে হবে বাসায়। তো যাই হোক, কত কষ্ট করার পর আল্লাহ যেন আমাদের এই কোরবানি কবুল করেন, এটাই হলো কথা। এই দেখেন ভাগাভাগি অলমোস্ট শেষ হয়ে গিয়েছে, আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বিদায় নেব, এই আর কি। তো এখানের যারা দায়িত্বে ছিলেন তারাও এখানে ছিলেন, এখানে তারা কাজ করার পরে টেবিল পরিষ্কার করতেছিলেন। তো আমাদের প্যাকেটিং করা শেষ, প্যাকেট হয়ে গিয়েছে, এখন আমরা বক্সটা নিয়ে গাড়িতে নিয়ে চলে যাব। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। তো সবাইকে আবারও ঈদ মোবারক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, যে যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। দেখা হবে অন্য কোথাও অন্য নতুন কোনো একটা ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আরও বেশি বেশি ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।